অটোক্যাড দিয়ে সিঁড়ি তৈরি করেন খুব সহজে। সর্বপ্রথম লাইন নেবেন, এল লেখে এন্টার। লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। কথা বলেন, অসুবিধা নাই। এখান থেকে আমরা কত ফিট নেব? 16 ফিট। আশা করি নিতে পারবো। ক্লিক করে এখান থেকে 16 ফিট নিয়ে নেবেন। ওকে, আর এদিকে 8 ফিট নিয়ে নিব, 8 ফিট। এদিকে 16 ফিট। জাস্ট আমরা যদি এখানে একটা ক্লিক করি, পারবো না? খুব কঠিন মনে হয়েছে? ওকে, এখন অফসেট পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। তো 5 ইঞ্চি করে নিয়ে নেবেন। তারপর ফিলেট করব, এফ লেখে এন্টার। জাস্ট ক্লিক করবেন, এদিকে ক্লিক। একইভাবে আমরা এখানে ক্লিক করব, জাস্ট ক্লিকের কাজ। আবার এটা ক্লিক করেন না, এটা রাউন্ড হয়ে যাবে, উপরের টু উপরের টু। ঠিক আছে, আপার পয়েন্ট টু আপার পয়েন্ট। অফসেট আমরা 4 ফিট নেব। কত ফিট? 4 ফিট। তারপর 10 ইঞ্চি করে ধাপ দিব। টেড রাইজার, টেডটা হলো 10 ইঞ্চি, রাইজার হলো 6 ইঞ্চি। ওকে, তারপর লাইন নেব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অনেকে এসে মিড পয়েন্ট এই কর্নারে খোঁজে। মিড পয়েন্ট কর্নারে খুঁজলে কাজ হবে বলেন তো? অবশ্যই মিডিলে খুঁজতে হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন। অফসেটটা 2.5, মানে আমরা টোটাল 5 ইঞ্চি রেলিং স্পেস রাখবো। তারপর এটা সিলেক্ট করে ডিলেট, তারপর টিম, টিআর লেখে ডাবল এন্টার। এটা যদি আমরা টিম করে দেই, ভিতর টু ভিতর করা যাবে না? তারপর বিও লেখে এন্টার, বাউন্ডারি ক্লিক এন্টার, বিও পিক পয়েন্ট। জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এন্টার দেবো। এখন অফসেটটা ও লেখে এন্টার, 2 লেখে এন্টার। অফসেটটা নিয়ে নেব। ওকে।